শনিবার রাজ্যব্যাপী সাড়ম্বরে পালিত হলো রাখি উৎসব। এক ব্যতিক্রমী রাখি উৎসবের সাক্ষী থাকলো দক্ষিণ দমদম পৌরসভার 11 নম্বর ওয়ার্ড। সেখানকার পুরপিতা এবং দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল মৃন্ময় দাস রাখি উৎসবের আয়োজন করেছিলেন। পথ চলতি মানুষকে রাখি পরিয়ে আইসক্রিম এবং মিষ্টি বিতরণ করা হয়। 11 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে মিষ্টির প্যাকেট দেওয়া হয়। পাশাপাশি কেন্দ্রীয় সরকার যে ভোটার সংশোধনী করবে বলেছে তার বিরুদ্ধেও সরব হন মৃন্ময় দাস। রাখি উৎসবের পুরো আয়োজনটি করা হয় মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। দেখুন, 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় আমাদের রবীন্দ্রনাথ এই রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন। এই রাখি বন্ধন হচ্ছে সম্প্রীতির বন্ধন। আমাদের পশ্চিমবাংলায় এখন যেভাবে বিজেপি বাঙালির ওপর অত্যাচার করছে সমগ্র ভারতবর্ষে, তার জন্যই আজকে আমাদের রাখি উৎসবে সবাইকে একটা বার্তা দেওয়ার, ভ্রাতৃত্বের সম্পর্ক, সৌহার্দ্যের সম্পর্ক। আমরা প্রতি বছর রাখি উৎসব পালন করি মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এবছরেও আমরা করছি। আর সবাই সবসময় মিষ্টি খাওয়ায়। রাখিতে আইসক্রিম একটা অভিনব জিনিস আমরা চিন্তা করেছি। আইসক্রিমটাও মিষ্টির মতোই, মিষ্টি এক প্রকার। তাই আমরা এবছর এই আইসক্রিমটাই সকলকে রাখি পরিয়ে মিষ্টি মুখ করাচ্ছি। বাঙালিকে বানচাল করা অত সোজা না। যে বাঙালির রক্তে দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছিলেন যে বাঙালি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র রাসবিহারী বাঙালি, যেখানে রবীন্দ্রনাথ, যেখানে বিদ্যাসাগরের বাঙালি, যেখানে রামকৃষ্ণদেব আপনি দেখতে পাচ্ছেন, বিবেকানন্দ, সারদা মা, যেখানে মাতঙ্গিনী হাজরা, যেখানে হচ্ছে বাঙালিরা সর্বক্ষেত্রে নোবেল পায়, সেখানে হচ্ছে বাঙালিরা অস্কার পায়। সেই বাঙালিকে সবাই ঈর্ষা করবে, ঘৃণা করবে। এটাই হচ্ছে যারা হচ্ছে গুজরাটিরা, যারা হচ্ছে আমাদের দেশের বিরুদ্ধে ছিল, যারা স্বাধীনতার বিপক্ষে ছিল, যারা ব্রিটিশের দালাল ছিল, তারাই একমাত্র বাঙালিকে সহ্য করতে পারে না। বাঙালির মেধাকে, বাঙালির বুদ্ধিকে, বাঙালির শৌর্যকে, বাঙালি হচ্ছে গর্জে ওঠাকে তারা সহ্য করতে পারে না।